হাই ফ্রেন্ড, আমি ওসমান গনি। ওয়াইটিএফ টেকনোলজির নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক মেসেঞ্জারের খুঁটিনাটি সকল বিষয়। ফেসবুক মেসেঞ্জারের সকল সেটিংস সম্পর্কে আজকে আলোচনা করব। তো আমরা সবাই ফেসবুক ইউজ করি, কিন্তু মেসেঞ্জার ইউজ করি না এমন লোক খুঁজেই পাওয়া যাবে না। হয়তো 1 থেকে 2 জন লোক থাকতে পারে যে মেসেঞ্জার ইউজ করে না। তো যারা আমরা মেসেঞ্জার ইউজ করি তারা হয়তো আমরা মেসেঞ্জার অনেক সেটিং সম্পর্কে জানি না। তো সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে মেসেঞ্জারের সকল সেটিং আপনারা জানতে পারেন, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল কাজে ফিরে যাই। যাওয়ার আগে অবশ্যই একটা কথা বলবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কাজটি করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের মেসেঞ্জারে চলে যাব। আমাদের মেসেঞ্জারে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে ফেসবুক যে লোগো আইকনটা আছে, আমরা এখান থেকে ফেসবুক লোগো আইকনে ক্লিক করব। লোগো আইকনে ক্লিক করার পরে এখানে দেখেন প্রথম একটি অপশন আসছে যে ডার্ক মোড। এটা সবার অফ করা থাকবে। আপনারা যদি ডার্ক মোড অন করতে চান মেসেঞ্জারে তাহলে এটা অবশ্যই অন করে দিবেন। আমি এটা অন করে দিলাম, কারণ আমার ডার্ক মোড খুব ভালো লাগে। তো তারপর যে আমাদের যে সেটিংটা আছে সেটা হচ্ছে মেসেজ রিকোয়েস্ট। তো মেসেজ রিকোয়েস্টটা কি? মেসেজ রিকোয়েস্টটা হচ্ছে যে আপনার ফ্রেন্ড লিস্টে নাই, মানে আপনাকে অ্যাড ফ্রেন্ড দেয়নি, আপনাকে মানে ধরুন আমি আপনাকে অ্যাড ফ্রেন্ড দিলাম না, কিন্তু আপনাকে আমি মেসেজ দিলাম। অ্যাড ফ্রেন্ড না দিয়ে আপনাকে আমি মেসেজ দিলাম। মেসেজ দেওয়ার পরে এই যে মেসেজ রিকোয়েস্ট এখানে একটি মেসেজ আসবে। এখানে এই যে দেখেন তারা আমাকে অ্যাড ফ্রেন্ড দেয় না, বা আমিও মানে তাদের সাথে আমার কোনো ফ্রেন্ডই নাই ফেসবুকে, ঠিক আছে। তো তারা আমাকে মেসেজ দেওয়ার পরে এইখানে মেসেজটা শো করছে। তো এখান থেকে আমি তাদেরকে পরবর্তীতে নিয়ে যেতে পারবো কথা বলার জন্য। তো এটা হলো মেসেজ রিকোয়েস্ট। তো তারপরে দেখেন পেজ, আপনার ফেসবুকে যতগুলা পেজ আছে সব এখানে শো করবে। আপনি এখান থেকে আপনার পেজে ঢুকে সেটিং করতে পারেন। দেখা যাচ্ছে আমি আমার পেজে ঢুকলাম, আমার পেজে আমি ক্লিক করলাম, একটু ওয়েট করেন। ক্লিক করার পরে সরাসরি আমার পেজের যে মেসেঞ্জারটা আছে, মেসেজ অপশনটা আছে আমার পেজের, সরাসরি এইখানে নিয়ে গেলো। দেখা গেছে আমার ফেসবুক পেজ ম্যানেজার বা ফেসবুক ডিফল্ট অ্যাপ থেকে ঢুকে তারপর মেসেজ অপশনে যে আমাদেরকে মেসেজ দেখতে হতো, তো সেটা আমাদের এখন আর দেখতে হবে না। সেটা আমাদের দেখতে হবে, আমরা সরাসরি মেসেঞ্জার থেকে দেখতে পারবো যে তারা আমাকে মেসেজ দিছে, তো তাদেরকে আমি রিপ্লাই এখান থেকে দিতে পারবো। তো আমাদের পরের যে সেটিংটা হলো সেটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস। তো অনেকে আপনারা লক্ষ্য করে দেখবেন যে অনেকে আপনার সাথে কথা বলতেছে, কিন্তু সে এখন অ্যাক্টিভ নাই দেখাইতেছে। সে দেখাইতেছে 4 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, এখন অ্যাক্টিভ নাই। তার একটি মূল রহস্য হলো এটা। আপনি যদি এটা অফ করে দেন তাহলে আপনি ফেসবুকে অ্যাক্টিভ, মানে আপনি যে অ্যাক্টিভ আছেন সেটা শো করবে না, আনঅ্যাক্টিভ শো করবে, ঠিক আছে। তো এটা হলো অ্যাক্টিভ স্ট্যাটাস। তারপরে যে অপশনটা আছে তারপরটা হলো ইউজার নেম। ঠিক আছে, যেমন মনে করেন আমার ইউজার নেম হচ্ছে isar.usmangoni। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ইউজার নেম সিলেক্ট করে দিতে পারবেন, বা আপনার ডিফল্ট অ্যাপ থেকেও সিলেক্ট করতে পারবেন। আর ডিফল্ট অ্যাপ থেকে কিভাবে ইউজার নেম পরিবর্তন করতে হয় সেই সম্পর্কে আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন, না আমার ডিসক্রিপশনে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব। তারপর দেখেন প্রাইভেসি হচ্ছে যে আমাদের মেসেঞ্জারে যে প্রাইভেসিগুলো আছে। দেখা গেছে আপনি একজনের সাথে কথা বলবেন বা আপনার পার্সোনাল কেউ আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলবেন, কথা বলার পর ওই মেসেজগুলো আপনি চান না সেও ভবিষ্যতে আপনাকে বিপদে ফেলার জন্য সেও ভবিষ্যতে মেসেজগুলো রাখুক। তো তার জন্য আপনি কি করবেন, সিলেক্ট কনভার্সনে ক্লিক করবেন। সিলেক্ট কনভার্সনে ক্লিক করার পরে আপনি এখান থেকে এটা অন করে, এটা অন আছে আপনার, এটা অফ থাকবে, আপনি এটা অন করে দিবেন, ঠিক আছে। অন করে দেওয়ার পরে একটু লাইনে থাকুন, এটা আপনাদের অফ থাকবে, আপনারা এটা অন করে দিবেন। অন করতে পর আবার ব্রেকে আসবেন, ব্রেকে আসার পর এখানে দেখেন ব্লক পিপল,
হ্যাঁ, আপনি যদি মেসেঞ্জারে কাউকে ব্লক দিয়ে থাকেন তাহলে এখানে গেলে আপনার যে মেসেঞ্জারে কাকে ব্লক দিয়েছেন, ফেসবুকে কতজনে ব্লক দিয়েছেন সেটা আপনি এখানেই দেখতে পাবেন। আপনার ফেসবুকে যাওয়া লাগবে না, আপনার ফেসবুক ডিফল্ট অ্যাপে যাওয়া লাগবে না, আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনাদের পরের সেটিংটা হলো নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড। নোটিফিকেশন অ্যান্ড সাউন্ডটা হলো যে আপনার আপনার মেসেঞ্জারে মেসেজ আসলে কী শব্দ হবে, আপনার কী রিংটং বাজবে, আপনার মেসেঞ্জারে কেউ কল দিলে কী রিংটং বাজবে, আপনার মেসেঞ্জারে কল দিলে বা মেসেজ আসলে কোনো ফ্ল্যাশ লাইট জ্বলবে কিনা সেই সম্পর্কে এখানে দেখেন। যেখানে একটা অন আছে নোটিফিকেশন আমি একটা দিয়ে দিলাম, 1 মিনিট। তারপর এখান থেকে আমাদের লাইট অন আসছে, ফ্ল্যাশ মানে আমাদের নোটিফিকেশনের সাথে ফ্ল্যাশও জ্বলবে। তারপর রিংটং মেসেজ দেওয়া, মেসেঞ্জার দেওয়া আছে। তারপর ফ্রি ভাইব্রেশন মানে এখানে যাবতীয় যে সেটিংগুলো আছে রিংটংয়ের সেটা এখানে দেওয়া হয়েছে। তো আমাদের পরের সেটিংটা হচ্ছে ডাটা সার্ভার। আমাদের পরের সেটিংটা হচ্ছে ডাটা সার্ভার। তো ডাটা সার্ভার বেশি একটা প্রয়োজন। ডাটা সার্ভার হলো আপনি যখন এটা অন করবেন, অন করার পর আপনার ফেসবুক বা মেসেঞ্জারে কত এমবি খাচ্ছে তা আপনি দেখতে পারবেন। তো আমি এটা অফ করে দিলাম। তো তারপর আমাদের যে অপশন যে সেটিংটা আছে স্টোরি, আপনি দেখেন এখান থেকে আপনি স্টোরি করতে পারবেন। দেখা যাচ্ছে আপনার যে স্টোরিটা দিচ্ছেন সেটা কি পাবলিক না ফ্রেন্ডসে দেখতে পারবে না কেউ দেখে। দেখেন আমার যে স্টোরিটা আমি দিই সেটা শুধুমাত্র একমাত্র ফ্রেন্ডটাই এটা দেখতে পারবে, অন্য কেউ এটা দেখতে পারবে না। তো আমাদের পরের সেটিংটা করার জন্য আমাদের পরের সেটিংটা হলো মেসেজ। যে দেখেন এসএমএস পরের সেটিংটা হলো এসএমএস। যে আমার এটা অফ আছে, আপনাদের এটা অন থাকবে। দেখা যাচ্ছে আপনার মোবাইলে একটা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ আসছে, তো মেসেজটা যদি ডিলিট হয়ে যায় তাহলে কোনো কারণবশত ডিলিট হয়ে যায় তাহলে আপনি এটা ফেরত নাও পেতে পারেন। আর আপনি যদি এটা অন করে দেন, অন করে দেওয়ার পর হবে কি আপনার ফোনে যে মেসেজটা আসবে, আপনার সিমের যে মেসেজটা আসবে সেই মেসেজটা একই টাইমে একই মেসেঞ্জারে একটি চলে আসবে। তো দেখা যাচ্ছে মেসেঞ্জারের মেসেজ তো আমরা কখনো ডিলিট করি না, ফোনের মেসেজ হয়তো আমরা ডিলিট করে দিই কিন্তু মেসেঞ্জারটা ডিলিট করি না। সেক্ষেত্রে হবে কি আপনার ফোনের এসএমএস ডিলিট করে দিচ্ছেন, তো কোনো ক্ষেত্রে আপনার মেসেজটা কাজে লাগবে এমন সময় আপনি এখান থেকে মেসেজটা নিতে পারেন মেসেঞ্জার থেকে। তো এটা হলো আমাদের এক সেটিং। তো আমাদের পরবর্তী সেটিংটা হলো ফোন অ্যান্ড কন্ট্যাক্ট হলো যে আপনার যে ফোনের যে ইয়াগুলো আছে মানে আপনার ফোনের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে কে মেসেঞ্জার ইউজ করতেছে সম্পূর্ণ মানে কেউ যদি এখানে মেসেঞ্জার ইউজ করে থাকে অটোমেটিক আপনার সাথে কানেক্ট হয়ে যাবে। এটা একটু অন রেখে দেন, ঠিক আছে। তো আমাদের পরবর্তী সেটিংটা হলো ফটো অ্যান্ড মিডিয়া হলো মানে আপনাকে কেউ একটা ফটো দিল, আপনাকে কেউ আপনার ফ্রেন্ড বা আপনার আত্মীয় স্বজন কেউ একটা আপনাকে ফটো দিল, ফটোটা আপনার সেভ করা লাগবে না, অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনি যেটা অন করে দিন তাহলে অটোমেটিক সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হলো আমাদের আরেকটা সেটিং। তো আমাদের পরবর্তী সেটিংটা হলো চ্যাট হ্যান্ডস মানে দেখা যাচ্ছে আপনি এই যে এটা আপনার যদি এটা যদি অফ করে দেন তাহলে হবে কি যে আপনি যার সাথে চ্যাট করতেছেন সে দেখতে পারবে না যে আপনি এখন লাইনে আছেন, মানে মানে তাকে আপনি এখন এসএমএস দিছেন, ঠিক আছে, এখন অ্যাক্টিভ, এসএমএস দেওয়া শেষ আবার আপনি লাইন থেকে ওদাও, মানে এমন দেখাবে। তারপরের যে অপশনটা আমাদের আছে সুইচ অ্যাকাউন্ট হলো যা আপনার একটা ফেসবুক আইডি আছে, আপনার যদি আরও কোনো ফেসবুক আইডি থাকে তাহলে এখান থেকে আপনি 4-5টা ফেসবুক আইডি ম্যানেজ করতে পারবেন। দেখেন আমার এখানে একটা আছে, আমি এটাও তো মাঝে মাঝে লগ ইন করি, এটাও লগ ইন করি। তো আপনাদের কাছে মাঝে মাঝে যে কোনো একটাতে লগ ইন করতে পারবেন, আপনার পাসওয়ার্ড বারবার দিতে হবে না, বারবার লগ আউট হতে হবে না। তো আমাদের পরের যে সেটিং আছে, পরের সেটিংটা হলো অ্যাকাউন্ট সেটিং। তো অ্যাকাউন্ট সেটিংটা হলো যে আপনার যে ফেসবুকের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে মানে নাম পাসওয়ার্ড ইত্যাদি যা পরিবর্তন করতে চান সিকিউরিটি মানে যা কিছু পরিবর্তন করতে চান তা এখান থেকে দেখতে পারবেন আপনার
কোনো রকম ডিফল্ট অ্যাপে যাওয়া লাগবে না, সরাসরি আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং কি সিকিউরিটি লগিং, আর সিকিউরিটি আপনার ফেসবুক যদি হ্যাকিং থেকে বাঁচাতে চান বা হ্যাকিং থেকে বাঁচতে চান বা আপনার ফেসবুক আইডি হ্যাক হচ্ছে কিনা তা যদি আপনি জানতে চান, তাহলে আমার প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পরে ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পরে এখানে দেখবেন সিকিউরিটি অ্যান্ড লগিং নামে একটি ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নেবেন, অবশ্যই উপকৃত হবেন। আর আমি আপনাদের সুবিধা ক্ষেত্রে ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগছে এবং সবার এই ভিডিওটি কাজে লাগবে। তো কারো যদি এক বিন্দু উপকার হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।